আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করতেছি। আমার ছেলে আবার এই ভাগে কী বানাচ্ছে কে জানে। সে তার শরবত খাইতে হয় ঠান্ডার মধ্যে। নিজে নিজেই শরবত বানায়, নিজে আমাকে দিচ্ছ, থ্যাংক ইউ। আব্বু কি আরাম। তোফরা কিন্তু দাও। পানি দাও। আমার তরকারিটাই পড়ে যাচ্ছিল, পানি দিতে হবে। এটা বন্ধ করে দাও, কারণ মাছটা তো ভাজাটা পরে হোক। আমরা আজকে পুঁটি মাছ খাবো। পুঁটি মাছ এটা কিন্তু আমি আনি নাই, আমাদের ভাড়াটি একটা আনছে। তার কাছ থেকে বলছে যে আমাদের পুঁটি মাছ খেতে ইচ্ছে করতেছে, বলতে আনতে, তাহলে আপনি এটা খান। সে দিয়ে গেলো পুঁটি মাছ। হ্যাঁ, আমার ছেলে আবার তো একটা ঘরের থেকে এগুলো ময়লা দিয়ে খেলা যায়, একটু খেলো, তারপরে ওই পাশে যদি খেলতে চাও। তো রান্না করবো আজকে শোল মাছ। ধরুন আব্বু শোল মাছ নিয়ে আসছিলো, সেটা গত সপ্তাহ। তো আজকে আসতেছে সাহেব, এই জন্য ওর জন্য কষাই রানবো। উনি আসা মানাই তো কষাই রান্না করে, এই মাথা লেজ টটটা এগুলো দিয়ে। তোমার আব্বু আজকে আসবে? হ্যাঁ হ্যাঁ, দুপুরে এসে খাবে বলছে। তো উনি আসা মানেই তো কষাই রান্না করা, মাছ রান্না করা। ওগুলো দু পেঁয়াজা করবো, ওগুলো আমার দু পেঁয়াজা খেতে হবে। আমার তো ভাজা ছাড়া আমার ভালো লাগে না। সেদিন মাছ আনছিল, মাছের এটাকে এখানকার মানুষের টুই মাছ বলে, আমাদের দেশে বলে হলো মাগুর মাছ। মাগুর মাছ অনেকগুলো মাগুর মাছ নিয়ে আসছে। তা আমি একটু অসুস্থ ছিলাম, রান্না করতেও পারি নাই বা রান্নাঘরে আসতে পারি নাই। তা বাদনে আবার সবগুলি মাছ কষায় রান্না করে ফেলছে। আমি আবার কষায় মাছ প্রথম দিন খাইতে পারি, পরের দিন আবার খেতে পারি না, আমার ভালো লাগে না খেতে। আমার একটু ভাজলে আমার মাছটা ভালো লাগে। তো ভাজার পরে আমার মনে হয়েছে আল্লাহ, আমার রান্না করার পরে মনে হয়েছে আল্লাহ আমার জন্য 2 টুকরো ভাজা রাখলা না। রান্না করার পরে বললো না, যার জন্য আমি আর এখনো হয় না, নিচটা হয়নি, এক পিঠ হয়েছে। হ্যাঁ, অবশ্যই দিব। তা আমার ছেলের আবার ভাজা মাছ প্রিয়, সে ভাজা মাছ খাবে। আচ্ছা, ভাজা হোক তারপরে খাবে। রান্না বান্না তো সাহেব একটু করি, বা স্কুল খোলা থাকলে একটু করি। আর পৌয়া যদি ময়লা না করে তো তুই গরিব কি হ, আর পৌয়ায় ময়লা করিব, তুই পরিষ্কার করবি। আর মৌদি কিন্তু বাড়ি দে, মেহেদি মানে মৌদি, মৌদি মানে মেহেদি। কক্সবাজারের মানুষ তো মেহেদিকে মৌদি বলে। মেহেদি মাথায় দিব, ওর জন্য তোমরা মেহেদি বেটে দিবে, একটু মাথায় মেহেদি দিলে চুলগুলি ভালো হয়। রান্না টমেটো আছে তো, টমেটো কেটে দে। টমেটো আছে তো, পুরা 2টা টমেটো কেটে দে আগে। টমেটোটা ফ্রিজে থেকে বের করে দাও। ছেলে আবার চাক্কা দিয়ে খেলতেছে। বাবা, ফ্রিজে থেকে টমেটো নিয়ে আসো। সরি, কয়টা? 2টাই না দাও, 2টা আনলেই হবে। 2টা নিয়ে আসো না। এত আচ্ছা দাও, তফুরাকে দাও কাটতে, আর এই ভাজিটাও করবো। আমার গাছের কাঁকরোলকে দিয়ে করলা বলে। মাছগুলো কেন পড়ে যাচ্ছে আমি বুঝতেছি না। মাছগুলো থেকে চাল বেশি হয়ে গেছে মনে হয়। একটা তেলের বোতল নিয়ে আসো, তেল শেষ হয়ে গেছে। তেল নিয়ে আসো, আরেকটা তেল শেষ হয়ে গেছে। মিহিন করে বাড়ি দিতে। তো এটা আবার ঘরের জায়গা, আমাদের বাইরের রোদ, প্রচণ্ড রোদ, বের হওয়া যাচ্ছে না বাইরে। আমার ঘরে কাজকর্ম এখনও শেষ করতে পারি নাই, আস্তে আস্তে করবো। যদিও এমনি রোজা গেল, ঈদের পরে একটু সময় পেতে না পাতে আবার কোরবানি ঈদ, তার কাজগুলি করানো হয় নাই। আস্তে আস্তে কাজগুলি করবো। আবার এর ভিতরে আবার ছেলের পরীক্ষা, যার জন্য একটা পর একটা। এটা না